এই সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বারবার বলতেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা শায়তানি মিনাল মাসিয়া। তিনি বারবার বলতেন যে একটি বেদাত শয়তানের কাছে একটি কবিরা গুনার চেয়ে বেশি প্রিয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এই কথাটা কার কথা? সুফিয়ান সাউরির কথা। তিনি বলতেন যে একটি বেদাত শয়তানের কাছে একটা কবিরা গুনার চেয়ে বেশি প্রিয়। কারণ হলো, যিনি কবিরা গুনাহ করেন ফাইন্নাহু ইউতাবু আলাইহা, তিনি এক সময় না এক সময় এটার উপরে তওবা করেন। কিন্তু যিনি বেদাত করেন ওয়ালাম ইয়াতুব আলাইহা, তিনি মৃত্যু পর্যন্ত কখনো এই বেদাত থেকে তওবা করেন না। কারণ হলো, যিনি বেদাত করেন তিনি তো এটাকে বৈধ মনে করে করেন, হালাল মনে করে করেন, তো তিনি তো তওবাই করেন না। তো শয়তান এই সুযোগটা কাজে লাগায়। শয়তানের জন্য একজন মানুষকে দিয়ে, একজন মুমিনকে দিয়ে কবিরা গুনাহ করাইতে পারলে এত খুশি হয় না। যত বেশি খুশি হয় একজন মুমিনকে দিয়ে একটা বেদাত করাইতে পারে। কারণ বেদাত করাইলে ওই মুমিন আর কখনো তওবা করবে না, কিন্তু কবিরা গুনাহ করাইলে ওই মুমিন এক সময় না এক সময় তওবা করে ফেলবে। এজন্য শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কালামুল্লাহর যেখানে আলোচনা হয়, এই জায়গাটা শয়তানের কাছে সবচেয়ে ভীতিপ্রদ, সবচেয়ে ভয়ঙ্কর। শয়তান মানুষকে অন্যান্য কিছু শুনতে এত বেশি বাধা দেয় না যত বেশি বাধা দেয় কালামুল্লাহ শুনতে। কারণ কালামুল্লাহ আল্লাহর বান্দাদেরকে এত বেশি তাসির করে, অন্য জিনিস আল্লাহর বান্দাদেরকে এত বেশি তাসির করে না। কালামুল্লাহ মানুষদেরকে এত বেশি সিরাতে মুস্তাকিম দেখায়, অন্য কোন কিতাব, অন্য কোন আলোচনা, অন্য কোন ওয়াজ মাহফিল মানুষদেরকে এত বেশি সিরাতে মুস্তাকিম দেখায় না। এই জন্য দেখবেন যেখানে কিচ্ছা কাহিনী হয়, গল্প গুজব হয়, সেখানে মানুষ আর মানুষ, মানুষের দল নামে, দলে দলে মানুষ, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু যেখানে কোরআন, পিওর কোরআন, অরিজিনাল কোরআন, শুধু কালামুল্লাহ আলোচনা হয়, সেখানে মানুষের সংখ্যা কম। এবং কিছু মানুষ, কিছু টুপি দাড়িওয়ালা মানুষ আবার দেখা যায় সে কালামুল্লাহর মাহফিলে বাধা দেয়, মানুষদেরকে বলে যে তাফসিরে বসিয়েন না, কোরআন শুনিয়েন না। এটার কারণ কি? এটার কারণ হলো কালামুল্লাহর মাহফিল, কালামুল্লাহর হালাকাতুজ জিকির, এটা শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর। এজন্য এই কালামুল্লাহর মাজলিসে, কালামুল্লাহর মাহফিলে আসতে হলে শয়তানের অনেকগুলো বাধা বিপত্তি অতিক্রম করে এখানে পৌঁছতে হয়। আপনি আমি যারা এখানে আসতে পারছেন তারা এত সহজে এখানে আসতে পারেন নাই। শয়তানের অনেকগুলো বাধা বিপত্তি অতিক্রম করে এখানে আসতে পারছেন। এজন্য দেখবেন যে এই শুক্রবার সারাদিন এত কাজ থাকবে না, এই সময় যত কাজ থাকবে। এই সময় আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছেন যে আজকে তাফসিরে আসবেন, হঠাৎ দেখবেন যে এক জায়গায় একটা সমস্যা লেগে গেছে, ওখানে যাওয়া এখন জরুরি। মানে শয়তান বিভিন্ন ভাবে আপনাকে বাধা তৈরি করবে যাতে আপনি কালামুল্লাহর মাজলিসে না আসতে পারেন। এই জন্য কালামুল্লাহর মাজলিসে আসার অর্থ হলো আপনি শয়তানের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি আল্লাহর কোরআন নিয়ে বসবে, কালাম নিয়ে বসবে, তার আগে তোমাকে অবশ্যই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আপনি হাদিস নিয়ে বসেন, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়নি। হাদিস পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে না। অন্য যে কোনো কিতাব পড়বেন আউযুবিল্লাহ পড়া লাগবে না। একটা মাত্র আল্লাহর জমিনে কিতাব, সেই কিতাব শুরু করার আগে আউযুবিল্লাহ পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। তার অর্থ হলো শয়তান এখানে ব্যাপক আকারে আক্রমণ চালাবে। এই আক্রমণ থেকে রক্ষা পাইতে হলে আল্লাহর আশ্রয় যেতে হবে। এই জন্য আল্লাহ পাক শিখিয়েছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কোরআনের তাফসির করবে, কোরআনের আলোচনা করবে, তখন অবশ্যই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের সাথে, কালামুল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার তৌফিক দান করুন। আজকে যে সূরা থেকে